আইনস্টাইনের দুটি মজার ঘটনা। আইনস্টাইনের প্রতিটি সেমিনারের পিছনে বসে লেকচার শুনতে শুনতে তার ড্রাইভার একবার তাকে বলেই বসলো, আপনি তো সব জায়গায় একই লেকচার দেন বারবার, তারপরও লোকজন আপনার লেকচার যে কেন শুনে? আমি আপনার লেকচার এতবার শুনেছি যে এখন চাইলে আমি আপনার লেকচার দিতে পারি। এর পরবর্তী সেমিনারে আইনস্টাইন তার ড্রাইভারের সাথে পোশাক পরিবর্তন করে সেমিনারের পিছনে বসে রইলেন আর ড্রাইভার তার লেকচার দিতে শুরু করলেন। অত্যন্ত নিখুঁত ও সাবলীলভাবে লেকচার শেষ করার পর প্রশ্ন উত্তর পর্বে এক দর্শক এমন এক প্রশ্ন করল যার উত্তর ড্রাইভারের জানা ছিল না। ড্রাইভারের তাৎক্ষণিক প্রতিক্রিয়া, আপনি খুব সহজ একটা প্রশ্ন করেছেন। আপনার প্রশ্নটা এতটাই সহজ যে আমি নিশ্চিত সেমিনারের পিছনে বসে থাকা আমার ড্রাইভারও এই প্রশ্নের উত্তর দিতে পারবে। আইনস্টাইন, যিনি এত সুন্দর ব্যাখ্যা দিতে পারেন, তিনি কিন্তু অনেক সময় জীবনের সহজ ব্যাপারগুলো বুঝতে পারতেন না। একবার তিনি বাড়ি বানালেন। আইনস্টাইন একদিন বাড়িটা কেমন হলো তা দেখতে গেলেন। ঘুরে ঘুরে সব দেখে তিনি জানতে চাইলেন তার ছোট বিড়াল ছানাটি ঘরে ঢুকবে কী করে। তার জন্য তো আলাদা কোনো দরজা বানানো হয়নি। আসলে যারা অনেক বড় মানুষ তারা সব সময় বড় বড় চিন্তায় মগ্ন থাকেন, তাই ছোট ছোট ব্যাপারগুলো তারা অনেক সময় বুঝতে পারেন না। বিজ্ঞানী আইনস্টাইনও এই ছোট ব্যাপারটা কিছুতেই বুঝতে পারলেন না। অবশেষে তাকে খুশি করার জন্য বড় দরজার পাশে আরেকটি ছোট দরজা তৈরি করে দেওয়া হলো, যেন তার আদরের বিড়ালছানাটি নির্বিঘ্নে যাতায়াত করতে পারে। অবশ্য শেষ পর্যন্ত বিড়ালছানাটি কোন দরজা ব্যবহার করত তা আইনস্টাইনই ভালো বলতে পারেন। এ সম্পর্কে আরও বিস্তারিত জানার জন্য আমাদের সঙ্গেই থাকুন আর সাবস্ক্রাইব করুন।